ক্লাস 12-এ এবছরে মেঘের গায়ে জেলখানা আমার বাংলা থেকে খুব ইম্পর্টেন্ট একটি গল্প, সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা সিরিজের মেঘের গায়ে জেলখানা থেকে একটি প্রশ্ন, যেটি এবছর 2025 খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেটি হচ্ছে যে সাধুচরণ এবং মুস্তাফার জীবন কাহিনী, চোট্টা সাধু আর মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। লেখক সুভাষ মুখোপাধ্যায় রচিত মেঘের গায়ে জেলখানা রচনায় জেলখানায় বন্দি থাকা কয়েদিদের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে একটি জায়গায়। সেই প্রসঙ্গে উঠে এসেছে সাধুচরণ এবং মুস্তাফার জীবন কাহিনী। লেখক অল্প কথা এদের দুজনের জীবনের কাহিনী চিত্রিত করেছেন। সাধুচরণের কথা। সাধুচরণ জয়নগরের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। সে শৈশবে পিতৃমাতৃহীন হয়ে কোনো একজন আত্মীয়ের কাছেও আশ্রয় না পেয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য ছিচকে চুরি শুরু করে এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে পাকা চোরে পরিণত হয়। সেই থেকেই সে জেলে বন্দি। মাঝখানে সংসার জীবনযাপন করলেও তাকে শান্তিতে থাকতে দেয়নি পেয়াদাদের অত্যাচার এবং উৎপীড়ন। তাই শেষে অনন্ত বন্দি জীবনকেই মেনে নিয়েছে সে। এবার হচ্ছে মুস্তাফার কথা। বক্সা জেলে থাকা বালক অপরাধীদের মধ্যে কেউ পকেটমার, কেউ ছিচকে চোর। এদের নিয়েই বক্সা জেলে তৈরি হয়েছে ছোকরা ফাইল। ছোট ছোট ছেলে অপরাধীদের সম্পর্কে বলতে গিয়ে লেখক বলেছেন, এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। বন্দিশালায় থাকা 10 বছরের ফুটফুটে সুন্দর ছেলে মুস্তাফা এন্টালির কোনো এক স্কুলে পড়তো। তার বাবা পেশায় রাজমিস্ত্রি। 3 তলা সমান উঁচু বাঁশের ভাড়া থেকে পড়ে মৃত্যু হওয়ায় তারপর মুস্তাফার মা ও তার ভাই বোনেরা বিপুল সমস্যার সম্মুখীন হয়। মাইনে দিতে না পারায় স্কুল থেকে তার নাম কেটে দেওয়া হয়। সামান্য উপার্জনের জন্য বস্তির পকেটমার সর্দারের দলে যোগ দেয় মুস্তাফা। সে পকেটমারির জন্য এর আগে 4 বার জেল খেটেছে। জেলখানায় সে কাউকে পরোয়া করে না। লেখক তাকে স্কুলে যাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে বলে, ইচ্ছে করলেও স্কুলে যাওয়া যায় না। তো মেঘের গায়ে জেলখানা থেকে লাস্ট মিনিট সাজেশনের মতো এই প্রশ্নটা দিলাম। মেঘের গায়ে জেলখানা থেকে অবশ্যই এবছর প্রশ্ন আসবে, তোমরা অবশ্যই রেডি করবে এই প্রশ্নটা। মেঘের গায়ে জেলখানার আরও প্রশ্ন আছে, যেমন বক্সা জেলের বর্ণনা, বক্সায় যাওয়ার যে যাত্রাপথ সেই পথের বর্ণনা, বা অপরাধীদের সঙ্গে যে শাস্তির যে রকম ফের করা হতো জেলখানার মধ্যে তার বর্ণনা, এগুলো মেঘের গায়ে জেলখানার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই সঙ্গে এই প্রশ্নটা এবছর খুব ইম্পর্টেন্ট, তাই তৈরি করে দিলাম। একসঙ্গে সব করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পারলে আরও 1-2 প্রশ্ন করে দেবো, তোমরা তাড়াতাড়ি তৈরি করো। আর তো হাতে একদমই সময় নেই। অনেকেরই হয়তো হয়ে গেছে, কিন্তু যারা এখনও করনি তারা অবশ্যই করে নিও। তোমাদের কাজে আসবে ভেবেই তাড়াতাড়ি করে দেওয়া। ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভালোবাসা দিও।